দেখুন, আপনারা নিজেরা জানেন বোধহয় যে মুক্তি এখন প্রায় 50,000-এরও বেশি মহিলার সঙ্গে যুক্ত, এবং এই আমাদের যে MCDF বলে যে কথাটা আপনারা জানেন, মহিলাদের যে সংগঠন, সেটা আমরা তৈরি করেছি এই জন্য যে তাদেরকে সামনে রেখে তাদেরকে দিয়েই ডেভেলপমেন্টটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের 10 জন করে মহিলা গ্রুপ, এটা আর কিছু না, দেবী দুর্গার কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করেই করা হয়েছে, যেখানে 10 জনের হাতে 10টি অস্ত্রের মতো এখানে প্রত্যেকটা মহিলাকে এক একটি সশস্ত্রকরণের বিদ্যা আমরা শেখাই। কাউকে সভাপতি, কাউকে সেক্রেটারি, কি করে সংগঠন চালাতে হয়, কাউকে বিজনেস চালাতে হয়, কিভাবে ট্রেনিং চালাতে হয়, কিভাবে নারী পুরুষের বৈষম্য দূর করতে হয়, কিভাবে স্বাস্থ্যের সমস্যা দূর করতে হয়। প্রত্যেকটা কাজকর্ম আমরা মহিলাদেরকে দ্বারা, মহিলাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আমরা কাজকর্ম করে থাকি। কিছু কিছু কাজকর্ম এখানে এসেছে, আপনাদের সমস্ত কাজকর্ম আমাদের আনা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। মূলত কাজকর্ম রায়দিঘির ওখানে আমরা যেটা করি সেইখানেই আমাদের সীমাবদ্ধতা আছে, এবং আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি, জগন্নাথ বাবুদেরকেও বললাম যে আপনাদেরকে যাতে নিয়ে ওখানে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট দেখায়, এবং ওখানে যে দিদিরা মায়েরা যারা কাজ করছে তাদের সঙ্গে যেন মিলনের একটা ক্ষেত্র তৈরি করে, সেই আবেদন আমি জানাবো। তাহলে আমাদের চিন্তা ভাবনার যে কীভাবে এগোচ্ছে সেটা আপনাদের কাছে আরও সুন্দরভাবে গিয়ে পৌঁছাবে। শুধু একটা কথা বলি, আজকের দিনে ভারতবর্ষের স্বাধীনতা 75 বছর পরে আপনারা ধর্মীয় বৈষম্যের কথা বিভিন্ন জায়গায় শুনেছেন, আপনারা এখানে বর্ণের বৈষম্যের কথা বিভিন্ন মানুষের বিভিন্ন নেতার কথা শুনেছেন, আপনারা শ্রেণীর বৈষম্যের কথা শুনেছেন, দরিদ্র বৈষম্যের কথা শুনেছেন। মুক্তি যেটা বড় আর বড় করে বলতে চায় যে সেটা হচ্ছে জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন, যেটা নারী পুরুষের মধ্যে ডিসক্রিমিনেশন। আপনাদের কয়েকটা ডেটা তুলে দিচ্ছি, দিলে বুঝতে পারবেন। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত যত সম্পত্তি আছে তার 95% সম্পত্তি ছেলেদের নামে লিখিত, মেয়েদের নামে লিখিত কেবলমাত্র 5% সম্পত্তি। এতটাই বৈষম্য। মাস শেষ হলে যতটা মাইনা ওঠে, টাকা পয়সা যতটা ওঠে, সেই টাকা পয়সা 90% টাকা স্যালারি, মাসের ইনকাম ছেলেদের পকেটে যায়, ছেলেরা কন্ট্রোল করে, মহিলারা 10% কন্ট্রোল করে। বৈষম্য, অর্থনৈতিকভাবে বৈষম্য আছে মহিলাদের মধ্যে, মহিলা এবং পুরুষের মধ্যে। যদি সাম্যবাদ আনতে হয়, যদি সমতা আনতে হয়, যদি সমাজে যদি সুষম সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে নারী উন্নয়নের, নারী বৈষম্য দূর করতে হবে, নারীদের প্রতি এই বৈষম্য দূর করতে হবে। আর এটা যুগান্ত ধরে হয়ে আসছে। সেই জন্য আমাদের বহুমুখী পরিকল্পনা আছে। তার মানে এই না যে পুরুষদের সঙ্গে আপনি লড়াই করে, ঝগড়া করে, শত্রুতা করে নেবেন। আমাদের যে চিন্তাভাবনাগুলো আছে সেই চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে করলে, আপনারা যদি অ্যাওয়ার হন তাহলে আপনারা করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আপনাদের এখানে যতজন আছেন, কার কার কাছে সোনার হার আছে হাত তুলুন তো, বা জিনিসপত্র আছে, সোনার গয়না আছে? কত লোকের কাছে আছে? আছে কারো কাছে? এই তো এত লোকের কাছে। কিন্তু কতজন আপনারা বিক্রি করতে পারেন? আপনার কাউকে পরিশ্রম না করে, কাউকে জিজ্ঞাসা না করে এখানে কতজন আছেন যে সোনার যে আপনার জিনিসটা আছে ওটা আপনি বিক্রি করতে পারবেন কিংবা বন্ধক দিতে পারবেন? আসল মনে হয় কি জানেন তো, মনে হয় যে আপনার কাছে যে ধরনের আপনার নামে আপনার কিছু গয়না আছে, বাক্স আছে, কিছু আছে, গয়নার বাক্স, মনে হচ্ছে যে এটা আপনার নয়। অ্যাকচুয়ালি ওটা আপনার কাছে গচ্ছিত রাখা হয়েছে। যদি ওটা আপনার হতো তাহলে কারোর কাছে পারমিশন না নিয়ে ওটা তাহলে যা খুশিভাবে খরচা করতে আপনি পারতেন। চোখ বন্ধ করে ভেবে দেখুন তো আপনারা কেউ পারেন কিনা এটা করতে। যদি না পারেন তাহলে ওটা আপনার নয়, ওটা আপনাকে কাস্টোডিয়ান করে আপনার কাছে গচ্ছিত রাখা হয়েছে। এই রকম ধরনের চোখ খুলতে হবে আপনাদেরকে, তাহলে বুঝতে হবে যে নারী উন্নয়নের কোন ধারাতে কোথায় আপনাদের কীভাবে শোষিত হচ্ছেন। আজকের দিনে মহিলারাই সব থেকে বেশি মহিলাদেরকে শোষণ করে, তার কারণে পুরুষতান্ত্রিক সমাজ মহিলাদেরকে ভিতর দিয়ে তাদেরকে সেভাবেই তৈরি করা হয় যাতে তারা মহিলাদেরকে উপরে শোষণ করতে পারে। এই চিন্তা ভাবনাগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমাদের এই যে চিন্তা চেতনার জগতে, এই যে যতজন আমরা আছি, চিন্তা চেতনার জগৎ, যাদেরকে আমরা ফলো করি, সকালে সন্ধ্যায় যাদেরকে পুজো করেন, 1 2 করে যতগুলো সারা পৃথিবীতে যত ভগবান আছে নাম করতে শুরু করুন। গৌতম বুদ্ধ থেকে শুরু করুন, শ্রীকৃষ্ণ থেকে শুরু করুন, ঠিক মোহাম্মদ থেকে শুরু করুন, কিংবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করুন, কিংবা কার্ল মার্কস বলুন। যতজন বিখ্যাত মানুষের আদর্শ নিয়ে সমাজ পরিচালিত হয়, সেখানে নারীর স্থান কোথায়?
তার মানে আপনার চেতনায় আপনি যে কথাবার্তা বলছেন, পুরুষের কথাবার্তা বলছেন, পুরুষকে পূজা করছেন। আর এই চিন্তা চেতনার মধ্যে যে জাগরণে যদি মহিলা না ঢুকতে পারে, তাহলে মহিলাদের জাগরণ যাই হোক না কেন, এমনকি শঙ্কর হালদারও মহিলাদেরকে আনবে না। তার ঘটনা হচ্ছে যে আপনাদের দায়িত্ব, আপনাদের জিনিসটা বুঝে নিতে হবে। একটা উদাহরণ দেব, এই যে দেখুন সারা 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 পৃথিবী জুড়ে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিতে ধরা পড়েছে পৃথিবীর আদিম অনন্তকাল থেকে যত হিউম্যান ডেভেলপমেন্টের কাজকর্ম হয়েছে তার মধ্যে 2/3, 3 ভাগের 2 ভাগ মহিলারা করেছে, আর পুরুষরা মাত্র 1 ভাগ ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে। অথচ কবিতায় কি লেখা আছে আপনারা পড়েছেন, পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নয়, অর্ধেক তার নারী। এটা কে লিখলো, কেন লিখলো এরকম করে? কারণ ওটা একজন পুরুষ লিখেছে বলে, কারণ ওর নিচে আর নামতে পারেনি, বুঝলেন? ওটা একজন মহিলা লিখলে বলতো যে আমরা 2/3 ডেভেলপমেন্ট করেছি। তো চিন্তা ভাবনা চেতনায় মহিলা ডেভেলপমেন্টে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনারা পার্টিসিপেট করুন, এগিয়ে নিয়ে যাওয়া হোক সবাই মিলে। দেখে ভালো লাগছে যে কাকদ্বীপের মতো একটি জায়গা, এখানে অর্থনৈতিকভাবে উন্নত অনেক বেশি তুলনামূলকভাবে অন্যান্য গ্রামের, অন্যান্য দ্বীপের থেকে। সেখানে মানুষ চিন্তায় এবং চেতনায় অনেকটা দূর এগিয়ে আছে, কিন্তু তাদের এই যে জেন্ডার বেস যে ডিসক্রিমিনেশন আছে সেটা দূর হওয়া দরকার আছে। মহিলা চেতনার উন্নতি হওয়া দরকার রয়েছে। আমাদের এখানে যারা আছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। প্রথমবারে এটা করা হয়েছে, দ্বিতীয়বার থেকে আপনারা আরও এটাকে বড় বৃহৎভাবে এগিয়ে নিয়ে যান। আপনারা যারা মুক্তির মেলা বা মুক্তির প্রোগ্রাম, আমরা জানি না কতজন এখানে উইটনেস করেছেন, আমরা অনেক দিন ধরে করি, অনেক বড় করে করি, এইরকম শুধু ছোট করে নয়। পরবর্তী ক্ষেত্রে আশা করছি ওনারা আরও এটাকে অনেক বড় করে ব্যাপারটা এগিয়ে নিয়ে যাবেন।